আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের বিষয় এসএসসি পরীক্ষা 2018 সালের বিক্রয় বহি অর্থাৎ 4 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখি উদ্দীপকে কি বলা হয়েছে। জনাব ইমরান একজন পাইকারি ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানে 2017 সালের নভেম্বর মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। নভেম্বর 5 সানি স্টোর ঢাকা এর নিকট প্রতি কেজি 200 টাকা দরে 1 কুইন্টাল মসুর ডাল বিক্রয়। কারবারি বাট্টা 5%, চালান নং 248, শর্ত হল 2/10, নিট 30। নভেম্বর 7 রবি স্টোরের নিকট প্রতি পাউন্ড 250 টাকা দরে 200 পাউন্ড চা বিক্রয়। কারবারি বাট্টা হল 4%, চালান নং 280। নভেম্বর 15 নিশাত অ্যান্ড সন্সের নিকট প্রতি বস্তা 2000 টাকা দরে 300 বস্তা আটা বিক্রি, চালান নং 270। এরপরে নভেম্বর 30 বলেছে শনি স্টোরের নিকট থেকে বিনষ্টের কারণে 10 কেজি ডাল ফেরত আসলো। করণীয়: উপযুক্ত লেনদেন দ্বারা একটি ক্রেডিট নোট তৈরি করো। খতে বলা হয়েছে জনাব ইমরানের একটি বিক্রয় জাবেদা প্রস্তুত করো। গতে বলা হয়েছে জনাব ইমরানের সহকারী খতিয়ান তৈরি করো। কিভাবে আমরা এর সলিউশন করব? হাউ টু সলিউশন। কতে বলা হয়েছে যে উপযুক্ত লেনদেন দ্বারা একটি ক্রেডিট নোট তৈরি করতে হবে। ক্রেডিট নোট তৈরি করতে গেলে আমাদের আগে জানতে হবে কোন লেনদেন দিয়ে ক্রেডিট নোট তৈরি করতে হয়। ক্রেডিট নোট তৈরি করতে হয় যে মালটা আমরা বিক্রি করেছি সেই মালটা যদি আমার কাছে আবার ফেরত চলে আসে তাহলে সেই মালের জন্য আমরা ক্রেডিট নোট তৈরি করে থাকি। তো এখানে নভেম্বর 30 তারিখে শুধু আছে সানি স্টোরের কাছে যে মাল বিক্রি করেছিলাম বিনষ্ট হওয়ার কারণে 10 কেজি ডাল ফেরত আসছে। তা আমি একটা ঘর কাটলাম। ঘরের হেডলাইন হবে হলো জনাব ইমরানের ক্রেডিট নোট, আর ক্রেডিট নোট নম্বর, প্রাপকের নাম সানি স্টোর্স, ঠিকানা ঢাকা, সূত্র। তারপরে তারিখ নভেম্বর 30। কি মাল কিনছি? প্রতি কেজি 200 টাকা দরে 10 কেজি ডাল বিনষ্ট হয়, ফেরত পাওয়া গেল টাকা হলো 2000 টাকা। বাদ হলো কারবারি বাট্টা 5%, 100 টাকা, মোট হলো 1900 টাকা। কথায় লিখলাম টাকাটা, কথায় 1900 টাকা মাত্র, আর বিক্রয় ব্যবস্থা করে স্বাক্ষর। এই হলো ক্রেডিট নোটের নমুনা। এরপরে খতে বলা হয়েছে জনাব ইমরানের একটি বিক্রয় জাবেদা। তো বিক্রয় জাবেদার প্রথমে একটা ঘর কাটলাম। তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নং, সূত্র, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বর্তমানে আধুনিক কায়দায় এখানে প্রাপ্য হিসাব লেখা যায়, প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তো প্রথমেই হলো নভেম্বর 5 সানি স্টোরের কাছে বিক্রি করছিলাম। তা সানি স্টোর প্রতি কেজি 200 টাকা দরে 1 কুইন্টাল মসুরের ডাল। তা কীভাবে? এখানে চালান নং দেওয়া আছে 248, শর্ত হলো 2/10, নিট 30। এখন টাকা হবে কত? টাকা এখানে লিখতে হয় সবসময় নিট, অর্থাৎ কারবারি বাট্টা বাদ দিয়ে যে টাকাটা সেটা। তাহলে কিভাবে আসে দেখি। নিচে দিছি সানি স্টোর্সের কাছে বিক্রি করছি হলো প্রতি কেজি 200 টাকা দরে 1 কুইন্টাল। আমরা জানি প্রতি কুইন্টাল 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে এই জন্য 100 দিয়ে গুণ করলাম। প্রতি কেজি যেহেতু 200 টাকা এই জন্য 100 টাকা দিয়ে 100 কেজি দিয়ে গুণ করছি। তাতে টাকা আসলো 20,000 টাকা। এর থেকে বাদ যাবে কারবারি বাট্টা 5%, 1000 টাকা, থাকলো 19,000। এই 19,000 টাকায় সানি স্টোরের বরাবর চলে গেল। তারপরে 7 তারিখ নভেম্বরের 7 কার কাছে বিক্রি করছি? রবি স্টোর। এর হলো চালান নং হলো 280, কোনো শর্ত নাই। তাহলে এর টাকাটা কিভাবে আসবে দেখি। বিক্রি করছি হলো প্রতি পাউন্ড 220 টাকা দরে 200 পাউন্ড। তা গুণ করলাম, টাকা আসলো 44,000। বাদ হলো কারবারি বাট্টা 1760 টাকা, অর্থাৎ 4%। কারবারি বাট্টা হলো 4%, থাকলো আমার 42,240 টাকা। এই টাকাটাই এখানে চলে গেল। তারপরে নভেম্বর 15 নিশাত অ্যান্ড সন্সের নিকট বিক্রি করছি প্রতি বস্তা 2000 টাকা দরে 300 বস্তা আটা। তাহলে এখানে চালান নং ছিল হলো 270। নিশাত অ্যান্ড সন্সের কাছে বিক্রি করছি প্রতি বস্তা 200 টাকা দরে, এক বস্তা 300 বস্তা, তাতে টাকা আছে 6 লাখ টাকা। এই 6 লাখ টাকার কোনো কারবারি বাট্টা না থাকায় সরাসরি 6 লাখ টাকা চলে গেল। এবার যোগ করলাম, যোগফল হলো 6,61,240 টাকা। এই ছিল হলো আমার খর উত্তর। এবার সহকারী খতিয়ান। তো সহকারী খতিয়ান করতে গেলে এখানে নভেম্বর 5-এর জন্য একটা, 7-এর জন্য একটা, আর নভেম্বর 15-এর জন্য একটা। তা প্রথমে সহকারী খতিয়ান
সানি স্টোরসটা এখানে চলমান জের শখে করছে, অনেকে টি শখেও করতে পারে, চলমান জের শখে করা হয়েছে। তাহলে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট। তাহলে তারিখ হলো নভেম্বর 5, সানি স্টোরের কাছে বিক্রি করেছিলাম, জাবেদা হবে হলো প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিটটার নাম লিখতে হবে, বিক্রয় হিসাব, টাকাটা হবে ডেবিট পাশে, ওই যে খ থেকে আনিত ডেবিট ব্যালেন্স। এই হলো 5 তারিখ। 7 তারিখেরটা হলো রবি স্টোর্স, ঠিক একইভাবে ঘর কাটছি, তারিখ হলো 7, এখানেও বিক্রয় হিসাব, কারণ ক্রেডিটটার নাম লিখতে হবে ওই নিট টাকাটা 42,240, যেটা খতে আমরা বের করেছিলাম, ব্যালেন্স হলো 42,240। এরপরে হলো নিশাত অ্যান্ড সন্স, 15 তারিখ বিক্রয় হিসাব, ঠিক নিট টাকাটা 6 লাখ, ডেবিট ব্যালেন্স 6 লাখ। এই ছিল আমার হলো সহকারী খতিয়ানের বইগুলি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।